গাইস, অসাধারণ জায়গা। দেখো কত সুন্দর ভিউ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন বাজে 9:30। আর কালকে রাত্রে এত বৃষ্টি পড়েছিল যে আর কি, বৃষ্টির জন্য আমাদের উঠান দেখো একদম কাদা কাদা হয়ে আছে। দেখো কালকে রাত্রে এত বৃষ্টি পড়েছে গাইস। আর এই যে দেখো আমার ভাই নোংরা হয়ে গেছে, তার জন্য সব একদম পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ এই যে গাইস, কালকে গিয়েছিলাম হচ্ছে নদীর পাড়ে গিয়ে, আর দেখো এগুলো কী লেগে গেছে। এগুলোকে তোমাদের ভাষায় কী বলে জানি না, আমাদের ভাষায় এগুলোকে কী বলে জানো? অখড়া বলে, অখড়া। দেখতে পাচ্ছ যেগুলো, এই যে প্যান্টের মধ্যে সব জায়গায় লেগে গেছে একদম। দেখো এগুলো আমাকে তুলে একটা করে বার করতে হবে এখন প্যান্ট থেকে। এখন গরু নিয়ে যাচ্ছি মাঠের মধ্যে। আর এই যে গরুগুলো নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ভিডিও সারা পাবেন। তো গাইস, গরুগুলো ছেড়ে দিলাম মাঠের মধ্যে। ছেড়ে দিয়ে ভাবছি যে আম নিয়ে যাই, তার জন্য আম নিয়ে যাচ্ছি এই বাড়ি। সো গাইস, এখন চলে আসছি বাড়ি। এখন যাবো একটু গরুর জন্য ঘাস কাটতে। তার জন্য একটু কিছু খেয়ে নিই। একটু নিব না, খেয়ে আগে অলরেডি নিয়ে নিচ্ছি। এখন যাবো, চলে যাই বাড়ি থেকে বের হয়ে একটু ঘাস কাটতে। আর আমার পিছনে ভাই আছে, দেখা যায় না এই যে। আর আমার বাবা আগে চলে গেছে, আমরা পিছন পিছন যাচ্ছি। আর সুন্দর লাগছে। সো গাইস, এখন যাচ্ছি নদীর জন্য, গরুর জন্য ঘাস কাটতে। এখন মাঠের মধ্যে চলে এসেছি। আর ওই যে আমার বাবা, দেখতে পাচ্ছ। আর ভাই, চলে যাই। আর চারিদিকে এখন সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ। বর্ষাকাল না বলতে গেলে, অনেক বৃষ্টি পড়েছিল কালকে। বৃষ্টি পড়ার কারণে নদীর মধ্যে অনেক জল বেড়ে গেছে। চলো এখন যাই। তো গাইস, এখন আমরা এসেছি ঘাস কাটতে। আর এসে দেখছি যে ঠাকুরদাদারা মাছ মারছে। এই যে একটা ছোট্ট একটা নালার মধ্যে অনেক মাছ মেরেছে ঠাকুরদাদারা দেখছি এই যে। আর ওই যে আমার বাবা পিছনে ঘাস কাটছে। আর এই যে আমার ভাই কোথায়, এই যে ঘাস কাটা এখনো হয়নি। আর আধা ঘন্টার মতো ঘাস কাটলে হয়ে যাবে, আবার কাটবো ঘাস। সো গাইস, দেখতে পাচ্ছ ঠাকুরদাদারা এই সব মাছ পাইছে। এই যে দেখো, অনেক রৌদ্র করছে বন্ধু। রৌদ্রের মধ্যে আসছি ঘাস কাটতে, কি করবে বলেন? ঘাস কাটতে তো হবেই ওর জন্য। দেখো তো, এখন বাজে 4:30। এখন আসছি একটু ঘুরতে। আসি নাই, ঘুরতে যাব। চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন আমি আমার 4 কোটি টাকা দামের BMW নিয়ে যাচ্ছি। চলো যাই। গাইস দেখো, এখানকার জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে মেঘলা আকাশ, আর আমার দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পাট। কমেন্টে জানিও কেমন লাগছে জায়গাটা। গাইস, এখন যে গ্রামটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে খুরিয়া বন্দর। আর এইখানে প্রায় 200 থেকে 300 জনের মতো মানুষ বাস করে। গ্রামটা একদমই ছোট ছোট গ্রাম।
বন্ধুরা ওই যে জায়গাটা দেখছে সবুজ সবুজ, ওই জায়গাটার মধ্যে এখন আমি যাব। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ওইখানে একটা নদী আছে, নদীটা খুবই সুন্দর দেখতে, আর অনেক পাথর আছে, আর চারিদিকে সবুজ হয়ে আছে একদম। আর কি আর বলবো, চলো ভিডিও দেখতে থাকো। ভিডিওটা দেখতে থাকলে তাইলে বুঝতে পারবে, আর স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তার জন্য বলছি ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আর এই যে আমার বন্ধু সাইকেল নিয়ে আগে যাচ্ছে অপারেটিং করতে করতে, আর আমি পিছনে। এইখানটা একটা নদী আছে গাইস, সাইকেল থেকে নেমে গেলাম। এখন এই ছোট্ট একটা নদী, নদীটা পার হয়ে যাবো। এই যে প্যান্টটা গুটিয়ে নিই আগে, দাঁড়াও একটু প্যান্টটা গুটিয়ে নি না। আর দেখো এই যে নদীটা, এই নদীটা দিয়ে আমি সাইকেলে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এখন যাচ্ছি গাইস, যাচ্ছে এখন এই নদীটা পার হলাম। আর এখানকার ভিউটা একদম অসাধারণ দেখতে। এখানে এই জায়গাটার মধ্যে ওই পাশ থেকে হাতি আসে, আসি মিশে অনেক চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। অতটা করে না, যখন বড়দের খিদা লাগে তখন অতটা করে। আর এই একটা ছোট নদী আছে, তোমাদেরকে ওই পাশটা দেখাই। এখন আমিও এই নদী পার হয়ে পাহাড়টার মধ্যে উঠবো, চলে যাই। অনেক স্রোত গাইস, আমার জুতাগুলো হাতে নিয়ে নিই, তাহলে অসুবিধা হয়ে যায় পরে। ভাইসে গেলে গেল জুতা আমার। আর কাপ চলো এইখান থেকে ভিডিও কিছুটা এরকম দেখতে বলতে পারতেছি না, হাঁপাই গেছি। আর একটু উপরে উঠতে লাগবে আমাকে, চলে যাই। গাইস উপরে উঠে গেছি, আর এখানকার ভিউটা দেখো কত সুন্দর, খালি চারিদিকে চা বাগান। উঠতে উঠতে হাঁপাই গেছি। আর ওই যে পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আর নদীটা আঁকা বাঁকা হয়ে আছে, আসতেছে। এইখান থেকে মানুষগুলো অনেকটা ছোট লাগছে দেখতে, কিছুটা এরকম দেখতে লাগছে, ছোট ছোট। আর এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগছে দেখতে। আর দেখো আমরা প্রায় 400 ফিট উপরে আছি এখন। আর নদীও দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম আঁকা বাঁকা। দেখো গাছ কত সুন্দর লাগছে। ও ওয়াও, গাইস এইখানকার জায়গাটা একদম অনেক সুন্দর দেখতে। আর চারিদিকে সবুজ হয়ে আছে, চা গাছ। আর চা গাছগুলোর জন্য অনেকটা সবুজ লাগছে চারিদিকে। আর এখানে অনেক ময়ূর বা পাখি থাকে, তারপর হাতি আছে, অনেক কিছু আছে। এখানকার জায়গাটা অনেকটা ডুয়ার্সের মতন, বলতে গেলে এটা ডুয়ার্সই আমরা দিকে যাই। এখন আমরা এই অনেক ঘোরাঘুরির পর এখন আমরা নিচে নামবো। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর নিচের মধ্যে অনেকটা গভীর খাল, এখান থেকে যে পড়ি একদম নিচে নদীর মধ্যে চলে যাবো। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন নামছি, সুন্দর লাগছে দেখতে একদম, বলতে গেলে এখানে অনেকটা সুন্দর। আর নিচে যে পড়ি, নিচে যে ঝর্ণা জল আছে, পড়ে যাবে একদম নিচে, অনেক সুন্দর। নিচে পড়ে
এইখানে গাইজ যে পড়ি তো নিচে চলে যাবো গাইজ, দেখতে পাচ্ছেন একদম ঝর্ণার মধ্যে জল পড়ছে, মানে স্রোত বলতে গেলে। আর এখানকার জায়গাটা অনেক সুন্দর পরিবেশ, নির্বিষ শান্ত, আর এখানে অনেক সবুজ, চারি সবুজ হয়ে আছে। আর এখানে অনেক বাঘ, হরিণ, বাঘ, ময়ূর, পাখি, অনেক কিছু সমস্ত কিছু থাকে। গাইজ এইখানে অনেক স্রোত, অনেক কষ্ট করে নদীটা পার হয়ে এখন ওই পাশটায় যাবো। আর দেখতে পাচ্ছি কতটা সুন্দর ভয়ানক, আর এখানে অনেক পিছলা পিছলা পাথর আছে। আর দেখতে পাচ্ছি কত বড় বড় পাথর, অনেক গাইস অনেক ঘোরাঘুরির পর এখন যাচ্ছি বাড়ি। আর জায়গাটা অনেক সুন্দর ছিল বলতে গেলে, জায়গাটা যদি লাইক শেয়ার করে দিবেন। আর এখন যাচ্ছি বাড়ি, একটা ছোট্ট নদী পার হয়ে নদীর মধ্যে ছোট 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 মাছ আছে দেখতে পাচ্ছ, দেখাতে পারবো না তার জন্য বলছি, চলো যাই। আর আমার প্যান্ট একদম ভিজে গেছে, আমার বন্ধুর প্যান্ট ভিজে গেছে দেখতে পাচ্ছ। তো গাইস আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মধ্যে ভিডিওটা এটুকুই, টাটা।